প্রফেসর ইউনূসের সফলতার পর জামাতের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে, জামাতের স্বপ্ন, জামাতের প্রত্যাশা বেড়ে গিয়েছে এবং আসলেই বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। দর্শক, আপনারা জানেন যে মোদিকে নাকানি চুবানি খাওয়ানোর পর, মোদিকে অনেকটা ঘাড় ধরে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করানোর পর, মোদিকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করতে বাধ্য করার পর প্রফেসর ইউনূস প্রশংসায় ভাসছেন যে তার যোগ্যতা কত, এবং প্রফেসর ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাব, এগুলো ছিল অসাধারণ এবং ভারতকে একটা বার্তা যে তোমরা চালাকি বাড়াবাড়ি করবা না। তো দর্শক, এই ঘটনার পর জামাত ইসলামের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে যে না, ডক্টর ইউনূসকে সকাল সন্ধ্যা গালাগালি করে তার সাথেই মোদি বৈঠকে বসেছে। তো জামাত মনে করছে যে জামাত ক্ষমতা আসলে তাদেরকে ওইরকম গালাগালি করে ঠিকই এক পর্যায়ে বৈঠকে বসবে। জামাতের মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস, এবং ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর মানে জামাতের মধ্যে একটা ভাব চলে এসেছে যে তারা কারো চোখ রাঙানিকে ভয় করে না। জামাত কারো রক্ত চোখ কারো কারো চক্ষু রাঙানি পরোয়া করে না। এখন কারো চক্ষু রাঙানি পরোয়া করে না এটা ব্যাপকভাবে বলেছে। বিএনপির চক্ষু রাঙানি পরোয়া করবে না, ভারতের চক্ষু রাঙানি পরোয়া করবে না। দেখেন, এখন জামাতকে বিএনপির চোখ রাঙাবে কখন? ভারত বললে। এই যে জামাতের সাথে বিএনপির যতটুকু দ্বন্দ্ব, এগুলো নেপথ্যে কিন্তু ভারত। অতএব ভারত যদি জামাতের সাথে দূরত্ব তৈরি করতে বিএনপিকে না বলে, বিএনপি জামাতের সাথে দূরত্ব তৈরি করার প্রশ্নই আসে না। বরং জামাতের সাথে দূরত্ব তৈরি করতে যে বিএনপি কিন্তু কঠিন পরিস্থিতি পড়েছে। যেমন খালেদা জিয়া জিয়াউর রহমানের অবস্থানকে ছোট করতে হচ্ছে, খালেদা জিয়া জিয়াউর রহমানকে অস্বীকার করতে হচ্ছে। এটা বিএনপির জন্য অত্যন্ত বিব্রতকর একটা বিষয়। যেই খালেদা জিয়া যেমন তারেক রহমান বলেছিলেন যে ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই, যেই তারেক রহমান, যেই খালেদা জিয়া মৌলানা নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা এদের পক্ষে স্পষ্ট বিবৃতি দিয়েছেন, যে মির্জা ফখরুল সেই কথিত যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়েছেন, সেই মির্জা ফখরুলরা সেই বিএনপিকে এখন জামাতকে রাজাকার বলতে হচ্ছে। তাহলে চিন্তা করেন যে বিএনপি কতটা কষ্ট হচ্ছে, বিএনপিকে মানুষ কতটা ট্রল করছে, এই কারণে মোনাফেক বলছে, খালেদা জিয়া জিয়াউর রহমান বিরোধী বলছে। বরং তারেক রহমান নিজেও এখন বিব্রত যে এদেরকে এক মায়ের পেটের দুই ভাই বলে এখন এদেরকে রাজাকার বলি কিভাবে। অতএব জামাতের সাথে বিএনপির সম্পর্কের যে অবনতি, এটা নেপথ্যে ভারত করতে হচ্ছে বিএনপিকে, কিছু করার নেই। এখন জামাত যেটা বলছে, কারো চক্ষু রাঙানিকে পরোয়া করি না, বিএনপির চক্ষু রাঙানিকে পরোয়া করি না এবং ভারতের চক্ষু রাঙানিকে পরোয়া করি না। আর বিএনপির চোখ রাঙানোকে পরোয়া করি না, এটা আর একটা দিক হচ্ছে ওই যে ডক্টর ইউনূস মোদিকে ম্যানেজ করে ফেলেছেন, বা ম্যানেজ পুরোপুরি হয়েছে কথা বলবো না, অ্যাটলিস্ট বৈঠক বা আলোচনা একটা সূত্র স্থাপন করতে পেরেছেন। মানে ভারত এরকম একটা ভাব ছিল যে জামাতকে বাদ দিতে হবে, জামাতকে ডক্টর ইউনূস সরকার যেন প্রশ্রয় না দেয়, জামাতই তাদের জন্য থ্রেট। দেখেন, ডক্টর ইউনূসকে মৌলবাদী কেন বলে? জামাতের সাথে ডক্টর ইউনূসের ঘনিষ্ঠতার কারণে, এই তো। এখন ডক্টর ইউনূস যদি জামাতকে স্পেস না দেয়, বা ভারতের কথা মতো ডক্টর ইউনূস সরকার যদি বিএনপির মতো জামাতের সাথে বিমাতাসুলভ আচরণ করে, তাহলে কিন্তু আর সমস্যা থাকে না ডক্টর ইউনূসের সাথে। কিন্তু না, জামাতের সাথে সম্পর্কের জায়গাটাও ঠিক রাখবে এবং মোদির সাথে বৈঠকও করবে। তো এই ঘটনা ঘটার পর জামাত আরো সাহসের সাথে বলতে পারছে যে কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবে। এটা কূটনীতিকদের বা পশ্চিমাদের সবচেয়ে বড় সন্দেহের জায়গা, যে জামাত সব দিক থেকে ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারা ডেমোক্রেটিক, কিন্তু ক্ষমতায় গেলে নারীরা বিপদে পড়বে কি, নারী স্বাধীনতা বিঘ্নিত হবে কিনা, না এটা জামাত বারবার ক্লারিফাই করছে। এবং জামাতের নারী উইংরা এখন কূটনীতিকদের সাথে বৈঠক করছে, তারা মাঠে নামছে, মিছিল, মানববন্ধন করছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে জামাত পরিপূর্ণভাবে নারী স্বাধীনতায় বিশ্বাসী, নারীরা ফুটবল খেলবে, কোনো সমস্যা নেই। জামাত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামাত কারো চক্ষু রাঙানিকে পরোয়া করে না, এই দলে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই। রফিকুল ইসলাম খান বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নারীরা, অমুসলিমরা সমান নাগরিক সুবিধা ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। দেখেন, এই কথাগুলো, এই নারীদের অধিকার এবং অমুসলিমদের অধিকার নিয়ে জামাত নেতারা এখন বক্তব্য দিচ্ছে, এটারও একটা তাৎপর্য রয়েছে। এর মানে জামাত মনে করছে, এবং আসলেই জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে, যে ক্ষমতায় আসলে আমরা এই করব সেই করব, এই উদার, যেমন এই নারীরা যা ইচ্ছে তা করতে পারবে।
আহ, তাদের পোশাকের বিষয়ে জামাত করে রেস্ট্রিকশন ইম্পোজ করবে না, এই কথা আমিরে জামাত বলেছেন। এখন একথা বলে বরং ইসলামপন্থীদের কোনো কোনো গোষ্ঠী থেকে ফতোয়া খেয়েছেন, যদি আমিরে জামাত ভুল কিছু বলেননি, তার বক্তব্যকে কাটছাট করা হয়েছিল। এখন তারপরও জামাত ক্ষমতার কাছাকাছি না গেলে এই প্রশ্নগুলো এভাবে জামাত ডিল করতো না, এভাবে বক্তব্যই দিত না, কিন্তু ক্ষমতার কাছাকাছি গেছে বলে এই বিষয়গুলো জামাতকে বলতে হচ্ছে। তো এই বক্তব্যের আরেকটা দিক হচ্ছে জামাত ক্ষমতার কাছাকাছি গেছে। রবিউল ইসলাম খান বলেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি সুবিধা পাবে নারীরা এবং অমুসলিমরা। তিনি বলেন, 300 আসনে প্রার্থী ঘোষণা করলেও আগামী নির্বাচন ইসলামপন্থীদের ঐক্যের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত। জামাত চরমনায় জোট হোক, সব ইসলামপন্থীরা সোজা হয়ে এই লাইনে আসতে হবে, যারা আসবে না তার ইতিহাসের আস্থা নিক্ষিপ্ত হবে। হেফাজত অলরেডি বিএনপির ফাঁদে পড়েছে, অতএব হেফাজত ট্রলের শিকার হচ্ছে। হেফাজতের ভিতরে যেসব ছোট ছোট কথিত ধর্মভিত্তিক রাজনৈতিক দল রয়েছে, তারা কিছুই করতে পারবে না। বিএনপির স্থানীয় নেতারা তাদের সমর্থনই দিবে না। মানে বিএনপি এখন হেফাজতকে বোকা বানাতে চাচ্ছে। যাই হোক দর্শক, এবং জামাত বলছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন নয়, এটা জামাত ইসলামীর অনর অবস্থান। তো দর্শক, ইটস ভেরি সিগনিফিকেন্ট যে জামাত ইসলামীর আত্মবিশ্বাস বেড়েছে, সাহস বেড়েছে, বাড়ার মতো ঘটনা ঘটেছে।